নমস্কার সবাইকে, আমার মিষ্টি আলাপ চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। কাল আপনাদের বলেছিলাম যে পাড়ায় শীতলা পুজো, তো আজ পুজো। তা সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। এখন এমনি নর্মাল একটা শাড়ি পরেছি, শাড়ি পরে মাকে হচ্ছে প্রসাদটা আর মায়ের মালাটাও যেটা নিয়ে এসেছি সেটা দেওয়ার জন্য এসেছি। এসে দেখি মায়ের সাজসজ্জা চলছে, সবাই মাকে সাজাচ্ছে। এইদিকে বাবার ধুতিটা সবাই তৈরি পরাচ্ছে আর এইদিকে মাকে। তো আমি পাড়ার সবার সাথে বেরিয়ে গেছি। মানে মায়ের পুজো নাকি পাড়ায় পাড়ায় যদি ভিক্ষে না করা হয় মায়ের পুজো সম্পূর্ণ হয় না। আর যেহেতু মা শীতলার পুজো, তো সাথে তো ছোট একটা বাচ্চা থাকবেই, তার জন্য আমাদের এই যে পাড়ার ঝুমদি আছে, যেই আমার সামনে দাঁড়িয়ে আছে, ওনার মেয়েকে নিয়েছি। উনি সবার হাত থেকে আর কি নেবে। আর মাকে দেখেছেন কি সুন্দর করে সাজিয়েছে, বলুন, পুরো মায়ের গলায় যেন জবার মালা একদম ভর্তি। আর এইদিকে কাকা দেখছি আমাদের ভোলা বাবার মন্দিরটাকে সুন্দর গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। আর এইদিকে যে খাটগুলো ছিল চারিদিকে দেখুন প্রসাদ এক এক করে আসছে, সবাই যার মনে মনস্কামনা রয়েছে সমস্ত কিছু দিয়ে যাচ্ছে, ফল প্রসাদ দিয়ে যাচ্ছে। পরে পুজো হয়ে যাওয়ার পরেই প্রসাদগুলো আবার যার যার তাকে টোকন দেওয়া হবে, নিজের মতন করে সে এসে নিয়ে যাবে। সময় 3টে। আর আমি যাচ্ছি এখন বড় শীতলার ওখানে পুজো দিতে। আর আমি এই শাড়িটা পরেছি। এখন মায়ের পুজো বলে কথা, সবাই একটু লাল পেড়ে পরে, কিন্তু আমার এটা লাল পেড়ে না, এটা সাদা, গোলাপি আর অরেঞ্জের মধ্যে। আমি এই শাড়িটা নিয়েছিলাম শান্তিনিকেতনে, মামুনিদের সাথে গেছিলাম তখন। তা আমি এদিকে তৈরি হয়ে গেছি পুজো যাওয়ার জন্য। এখানে একটা নিয়ম আছে, আমাদের এই পাড়ার পুজো যতক্ষণ না বড় শীতলা মায়ের পুজো আমরা করে আসব ততক্ষণ এই পাড়ার পুজো আরম্ভ হবে না। ওখানে পুজো করে আসলেই তারপরে এখানে পুজো আরম্ভ হবে। আর এখানে দেখুন আমরা ওখান থেকে চলে এসেছি, পুজো আরম্ভ হয়ে গেছে। পুজোর পরই ডন্ডি কাটা শুরু। আর এই যে আমার বর ডন্ডি কাটছে, তা ওর মাথায় আমি গঙ্গা জল একটু ছিটিয়ে দিচ্ছি। আর আমাদের মাঙ্কা, মানে আমার মামা দাদুর যে মেয়ে আছে, ও আমার মেয়েকে নিয়ে আছে, ওর বাবা যখন ডন্ডি কাটবে তো ওর পিঠে একটু দেবে। যেহেতু ওর বাবার তো এখন সব মানসিক ওর মেয়ে নিয়ে, আমার মেয়ে যখন হয় তখন ওর বাবা, আমার পরিবারে অনেক জায়গায় অনেক মানসিক করা হয়েছিল, সেই মানসিকগুলো এক একটা করে এখন সব পূর্ণ করতে হবে। তা এটা কিন্তু ওর বাবা মানসিক ঠিকই অবশ্যই, কিন্তু এটা প্রত্যেক বছরই ও কাটে। আর এই যে আমার শাশুড়ি, আমার এক দিদা, মানে আমার মায়ের মাসি, আর এই যে মাঙ্কা আমার মেয়ে, সবাই এখন ওই ডন্ডি কাটছে, ওর বাবার কাটা হয়ে গেছেন। আমার দেওরও কাটবে ডন্ডি, সেটা হলো রাত্রে, যখন মা কালীর পুজো হবে তখন ও রাত্রে কাটে, আর ওর বাবা দিনে কাটে। ওর বাবা তো ছুটি যেহেতু হয় না, কিন্তু দিনেই কাটে। আর আমি এই যে ওর পিছন পিছন যাচ্ছি, ও যেখানে যতবার ডন্ডি কাটবে ততবার আমি ওর মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে দেবো। ও মোটে নয়, মানে 7 পাক অনেক, যেহেতু দণ্ডি কাটলেও শুনেছি অনেকটাই গা হাত পা ব্যথা হয়, অবশ্য মায়ের নামে সবই ঠিক হয়। 7 পাক কেটেছিল, একাই মনে হয় আমার বর একাই 7 পাক কেটেছিল। আর পাইপ দিয়ে জানেন তো সমস্ত জায়গাগুলো বেশ সুন্দর করে ধুয়ে দিয়েছে। আর এখন প্রায় শেষের দিকে, এখন যারা লাস্টে ছিল একদমই মানে আসেনি, দেরি হয়ে গেছে, তারা প্রচুর লোক কিন্তু ডন্ডি কাটে জানেন। আর এই যে রাত্রিবেলা আমাদের এখানে যাত্রাপালা হচ্ছে। আমি আগে নাকি এখানে প্রচুর লোক হতো ওই যাত্রাপালা দেখার জন্য, অনেকে যাত্রার খালি, এখন তো শুধু মা শীতলা, আগে অনেকে নাকি সাজতো, অনেক কিছু হতো। এখন যত দিন যাচ্ছে তত সব কমে যাচ্ছে। তবু ওই ছোট্ট একটা অনুষ্ঠান ওরা এখনও করে, এটা বন্ধ করে না। এটাই আনন্দ দেখার, যে ইনি মা শীতলা সেরেছেন, মায়ের ইয়ে করছেন। আপনাদের এখনই দেখতে পারবেন, মায়ের ভয়েসটা শুনতে পারবেন। আর এই যে আমি, আমার শাশুড়ি মা আর আমার মেয়ে যাত্রা দেখছি। দেখুন কাজা আবার আমাদের টুপুকে নিয়ে বসে আছি। এই প্রথম মনে হয় আমার মেয়েকে আমি ক্যামেরার সামনে এনেছি, আমার শাশুড়ি কোলে বসে আছে, আমার শাশুড়িতে সমানে ওকে করছে, হাসছে ভিডিও করছি বলে। আর দেখুন তাকাচ্ছে কীভাবে, টলমলো করছে। জানেন তো আমার এই মেয়ে
অনেক কষ্ট করে, অনেক মানে তপস্যা করে বলে না, সেই তপস্যার ফল। আর এই যে রাত এখন বাজে 12টা, এখন মা কালীর পুজো হচ্ছে। তখন দেখলেন জায়গাটা কিন্তু ফাঁকা ছিল। এখন মায়ের পুজো হচ্ছে, এই রাত্রি পুজো হবে, আবার রাত্রি মাকে বিসর্জন দেওয়া হবে। সূর্য ওঠার আগে মাকে বিসর্জন দিয়ে দেবে। তাও দেখুন পাড়াভর্তি এখন কত লোক আছে, তাই না? এই পুজোর একটা দিন সকল বাড়ির যারা ধরুন বিয়ে হয়ে গেছে, পাড়ার মেয়ে থাকে, বা কাজের সূত্রে যারা পাড়ার ছেলেরা তাদের বউ বাচ্চাকে নিয়ে বাইরে থাকে, তারা এই একটা দিন অবশ্যই কিছুক্ষণের জন্য হলে একসাথে হয়। এ সবার সাথে যখন দেখা আলাপ হয় না, তখন কিন্তু সত্যি খুব ভালো লাগে যে কি কেমন আছে, সে কত বড়, কার বাচ্চা কত বড় হয়েছে, সে কত পরিবর্তন হয়েছে। এটাই তো মানুষের জীবনে তো প্রচুর কৌতূহল, কে কেমন হয়েছে, কি কেমন আছে। এটাই তো মাকে মন ভরে প্রার্থনা করে নিচ্ছি আমাদের এবার যাওয়ার সময়। তাই মাকে আর বাবাকে দুজনকে প্রণাম করে নিচ্ছি। আর আমি এই যে গলির পথ দিয়ে এখন যাচ্ছি হেঁটে। সকালে কিন্তু এখান দিয়ে ডন্ডি কাটা হয়েছিল, তো ভিডিওটা আমি শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় সচেতন থাকবেন, সাবধানে থাকবেন, নিজের শরীরের দিকে সবাই খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আর আমার পাশে অবশ্যই থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট বা লাইক অবশ্যই কিছু করবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে সবার সাথে।